বাংলাদেশের এমবিবিএস, বিডিএস এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আশফাকুর রহমান, বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ, খুলনা। আমাদের আজকের টপিক হচ্ছে নিউরো অ্যানাটমি। আমি ইতিপূর্বে নিউরো অ্যানাটমি বিষয়ে তিনটি ভিডিও লেকচার আপলোড করেছি। আজকে আমি চতুর্থ ভিডিও লেকচার তৈরি করতে যাচ্ছি। অ্যাট ফার্স্ট, রিসেপ্টরস। আসলে রিসেপ্টর অনেক কিছুরই হয়, যেমন হচ্ছে ড্রাগ রিসেপ্টর হয়, দেন সেন্সরি রিসেপ্টরস হয়, দেন হরমোনাল রিসেপ্টর হয়। এই জন্য আসলে আমাদের প্রথমে বুঝতে হবে যে কোন রিসেপ্টর নিয়ে আমরা আলাপ করতে আসছি। নার্ভাস সিস্টেমে সেন্সরি রিসেপ্টর বলে একটা কথা আছে, আমরা সেটা আলাপ করব, সেন্সরি রিসেপ্টরস সম্পর্কে। রিসেপ্টর প্রথমে আমাদের দরকার, রিসেপ্টর কাকে বলে। এখানে এক্সামে আসে রিসেপ্টরের ডেফিনিশন এন্ড ক্লাসিফিকেশন, এটা এক্সামের জন্য জানতে হয়। নাম থেকে বোঝা যাচ্ছে রিসেপ্টর মানে কি। রিসেপ্টর, হোয়াট ইজ রিসেপ্টর? রিসেপ্টর হচ্ছে যে রিসিভ করবে, সো এর একটা কাজ হবে রিসেপশন, রিসিভ করবে তারা। এমনিতে বলা হয় রিসেপ্টরস আর বায়োলজিক্যাল ট্রান্সডিউসার, they are transducer, they transform. Normally transducers are that device that transform one energy to another energy. একটা জিনিস থেকে অন্য একটা জিনিসে রূপান্তর করা, সেটাকে ট্রান্সডাকশন বলে। ট্রান্সডাকশন যে করে তাকে বলে ট্রান্সডিউসার। আমাদের বডিতে ন্যাচারালি যে ট্রান্সডিউসারটা আছে তার নাম বায়োলজিক্যাল ট্রান্সডিউসার। আসলে রিসেপ্টরস আর বায়োলজিক্যাল ট্রান্সডিউসার। তাহলে তাদের কাজ কি? দুটো কাজ। এক নাম্বার হচ্ছে দে রিসেপশন, দে রিসিভ সেন্সরি স্টিমুলেশন। ফ্রম হোয়ার? দে রিসিভ সেন্সরি স্টিমুলেশন আইদার ফ্রম আউটসাইড অফ দ্য বডি অর ফ্রম ইনসাইড অফ দ্য বডি। শরীরের ভিতর বা বাইরের কোনো সেন্সরি ইনফরমেশন এরা রিসিভ করতে পারে। দুই নম্বর হচ্ছে তারা যেহেতু ট্রান্সডিউসার, সো কনভার্ট করবে তারা, সো কনভার্সন, রিসেপশন এন্ড কনভার্সন, দ্যাটস ওয়াই দে আর কল্ড বায়োলজিক্যাল ট্রান্সডিউসার। তাহলে রিসেপ্টরস আর বায়োলজিক্যাল ট্রান্সডিউসার, তাদের কাজ হচ্ছে এক নাম্বার একটা সেন্সরি স্টিমুলেশনকে রিসিভ করবে এবং সেটাকে কনভার্ট করবে ইনটু নার্ভ ইম্পালস। কেন কনভার্ট করবে? যাতে নার্ভ ফাইবার সেটাকে ক্যারি করে নিতে পারে। নার্ভ ফাইবার এই ইম্পালসটাকে ক্যারি করে নিতে পারে যাতে, এই জন্য সে এই কাজটা করে রিসেপ্টর। সো আমরা একটা কমপ্লিট ডেফিনিশন এখান থেকে দেখতে পারি। হোয়াট ইজ রিসেপ্টর? Receptors are biological transducers responsible for reception of any sensory stimulation and conversion of this stimulation into nerve impulse to be carried by nerve fibers are called receptors. এই ডেফিনিশনটা রিসেপ্টরের অনেক স্যার ম্যাডামই শুনতে চান। বিশেষভাবে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার, এই দুটো শব্দ অনেকেরই খুব পছন্দের শব্দ। রিসেপ্টর মানে বায়োলজিক্যাল ট্রান্সডিউসার, এই দুটো শব্দ বলতেই হয়, এটা শুনতে চান অনেক এক্সামিনার। আর বায়োলজিক্যাল ট্রান্সডিউসার মানে হচ্ছে যে ইম্পালস রিসিভ করবে এবং সেটাকে কনভার্ট করবে, সেন্সরি স্টিমুলেশন রিসিভ করবে এবং সেটাকে কনভার্ট করবে নার্ভ ইম্পালসে, যাতে সেটা নার্ভ ফাইবার দিয়ে ক্যারি হয়। সো দিস ইজ দ্য ডেফিনিশন অফ দ্য রিসেপ্টর, সেন্সরি রিসেপ্টরস। নাও আমরা ক্লাসিফিকেশনে যাচ্ছি। রিসেপ্টরকে একটা হচ্ছে লোকেশন, কোথায় আছে তার উপর বেস করে তিন ভাগে ভাগ করা যায়। কিছু রিসেপ্টর আছে যেগুলো স্কিনে থাকে বা সুপারফিশিয়াল ফাসাতে থাকে, বাইরের দিকে, তার মানে দে আর কল্ড এক্সটারোসেপ্টরস অর কিউটেনিয়াস রিসেপ্টরস। এরা থাকে হচ্ছে স্কিন বা সুপারফিশিয়াল ফাসাতে, এবং এই এক্সটারোসেপ্টর স্কিন বা সুপারফিশিয়াল ফাসা থেকে ইম্পালস স্টিমুলেশন রিসিভ করে।
দুই নাম্বার রিসেপ্টর হচ্ছে ইন্টারোসেপ্টর। এরা অবশ্যই ইন্টারো মানে ইন্টারনালি থাকবে, ভিতরে থাকবে। ভিতরে কোথায় থাকে? থাকে ভিসেরাতে বা ব্লাড ভেসেলে। দে আর লোকেটেড ইন দ্য ভিসেরা অর ব্লাড ভেসেল। দে ক্যারি সেন্সরি স্টিমুলেশন ফ্রম ভিসেরা অর ব্লাড ভেসেল। তিন নাম্বার হচ্ছে প্রোপ্রিওসেপ্টরস। প্রোপ্রিওসেপ্টররা এক ধরনের রিসেপ্টর যারা হচ্ছে মাসল বা জয়েন্ট থেকে সেন্সরি স্টিমুলেশন রিসিভ করে। আমরা হয়তো জানি না যে আমাদের মাসল বা জয়েন্ট কন্টিনিউয়াস ব্রেইনকে ইনফরমেশন দিয়ে যায়, এই বলে যে আমি কন্ট্রাক্টেড নাকি রিল্যাক্সড, আমি কতটুকু কন্ট্রাক্টেড, আমি কি ফুল কন্ট্রাক্টেড নাকি সেমি কন্ট্রাক্টেড নাকি ইনিশিয়াল কন্ট্রাকশনে আছি, এইটা মাসল সবসময় ব্রেইনকে সেন্ড করে। দুই নম্বর হচ্ছে জয়েন্ট। জয়েন্ট কন্টিনিউয়াস জয়েন্ট থেকে ইনফরমেশন, যে জয়েন্ট ক্যাপসুল থেকে সে কতটুকু অ্যাঙ্গুলেটেড অবস্থায় আছে, সে কি ফ্লেক্সড অবস্থায় না এক্সটেন্ডেড অবস্থায়, এই ইনফরমেশন গুলো কন্টিনিউয়াস ব্রেইনে যায় ফ্রম মাসল এবং জয়েন্ট। যারা এই ইনফরমেশন গুলো পাঠায় তাদেরকে বলে প্রোপ্রিওসেপ্টরস। ব্রেইনের কোথায় পাঠায়? দুইটা জায়গায় পাঠায়। এক নাম্বার হচ্ছে সেরিব্রামে পাঠায়, প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া অফ দি সেরিব্রাম। এই সেরিব্রামে যখনই যায় তখনই আমরা বুঝতে পারি আমরা যে আমার হাতটা কোন জায়গায় আছে, মাসলটা কি কন্ট্রাক্টেড কিনা, আমার হাতটা কি ভাঁজ করা, ফ্লেক্স নাকি এক্সটেন্ডেড, এগুলো আমার ব্রেইন বুঝতে পারে। আর আরেকটা অংশ যায় হচ্ছে সেরিবেলামের কাছে। সেরিবেলাম এই ইনফরমেশনটা ইউজ করে ইরোর কন্ট্রোলের কাজে লাগায় সেরিবেলাম। সো এই প্রোপ্রিওসেপ্টর প্রোপ্রিওসেপটিভ ইম্পালস পাঠায় ফ্রম মাসল এন্ড জয়েন্ট, এবং এইটা পাঠায় সেরিব্রাম এবং সেরিবেলামকে। সেরিব্রামে গেলে কি হয় আমরা নিজেরা বুঝতে পারি। যেমন আমি চোখ বন্ধ রাখলাম, রেখে আমি যদি শূন্যে হাতটা উঠাই সামনে পিছনে, আমি কিন্তু ঠিকই বুঝতে পারবো আমার হাতটা কি উপরে উঠলো না নিচে নামলো। এগুলি কিভাবে বুঝি? এই মাসল এবং জয়েন্ট থেকে ইনফরমেশন আমার সেরিব্রামে যায় বলেই আমি কনসিয়াসলি বুঝতে পারি। এটাকে বলা হয় কনসিয়াস প্রোপ্রিওসেপটিভ সেন্স। আর যে প্রোপ্রিওসেপশন বা প্রোপ্রিওসেপটিভ সেন্স সেরিবেলামে যায়, এটা সেরিবেলামে গেলে আমরা বুঝতে পারি না, সেরিবেলাম তার মতো এটাকে কাজে লাগায়। এটাকে বলে আনকনসিয়াস প্রোপ্রিওসেপটিভ সেন্স। যাই হোক, তিন ধরনের রিসেপ্টর ছিল অ্যাকর্ডিং টু লোকেশন: এক্সটারোসেপ্টর, ইন্টারোসেপ্টর এন্ড প্রোপ্রিওসেপ্টর। আরেকভাবে আমরা রিসেপ্টরকে ক্লাসিফাই করতে পারি, এটাকে বলে ফাংশনাল ক্লাসিফিকেশন। গাইটনের মাঝেও এই ক্লাসিফিকেশনটা আছে, আর আমাদের স্নেলেও আছে। এইভাবে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক ধরনের হচ্ছে মেকানো রিসেপ্টর। আমাদের বডির কোনো টিস্যু মেকানিক্যাল ডিফরমেশন হলে যে রিসেপ্টর সেটাকে রিসিভ করে সেন্সেশনটা, তার নামই মেকানো রিসেপ্টর। যেমন বেরো রিসেপ্টরস আর ওয়ান টাইপ অফ দ্য মেকানো রিসেপ্টর। নেন থার্মো রিসেপ্টর, বডিতে টেম্পারেচার বাড়লো কমলো, ঠান্ডা হয়ে গেল, হিট বা কোল্ড, এগুলিকে ডিটেক্ট করার জন্য থার্মো রিসেপ্টর আছে। বডি কোনো টিস্যু যদি ড্যামেজ হয় তখন আমরা পেইন বা ইরিটেশন ফিল করি, তার জন্য যে রিসেপ্টর পেইন বা ইরিটেশন ক্যারি করার জন্য, তার নাম নসিসেপ্টর। দেন আমরা কেমিক্যাল সাবস্টেন্স ডিটেক্ট করার জন্য কিছু রিসেপ্টর আছে, তাদেরকে বলে কেমো রিসেপ্টর। যেমন আমি এক্সাম্পল বলতে পারি, অলফ্যাক্টরি সেল অফ দি নেজাল মিউকোসা। অলফ্যাক্টরি মিউকোসাতে যে অলফ্যাক্টরি সেল থাকে, তারা অলফেকশন কে রিসিভ করে, অলফেকশন সেন্সটাকে রিসিভ করে। অডোরিফেরাস কেমিক্যাল মেটেরিয়াল গুলো তাদেরকে স্টিমুলেশন দিলে তারা আলটিমেটলি কিন্তু অলফেকশনে হেল্প করে। সো দে আর কেমোরিসেপ্টর। দেন আমাদের টাঙে টেস্ট বার্ড থাকে, দিস আর দ্য কেমোরিসেপ্টর। আমরা জানি মেকুলা ডেন্সা কিডনিতে থাকে, দিট ইজ দ্য কেমোরিসেপ্টর। আমরা জানি এওটিক বডি, ক্যারোটিড বডি আছে যারা ব্লাডের মাঝে বিভিন্ন কম্পোজিশনকে ডিটেক্ট করে, সেটা হচ্ছে এক ধরনের কেমোরিসেপ্টর। সো কেমোরিসেপ্টর কারা? আমরা এওটিক বডি, ক্যারোটিড বডি, তারপরে বললাম অলফ্যাক্টরি নিউরন, অলফ্যাক্টরি সেল যাকে বলে। দেন হচ্ছে আমরা বললাম হচ্ছে টেস্ট বার্ড হচ্ছে কেমোরিসেপ্টর। দেন আমরা আরেকটা বলেছি মেকুলা ডেন্সা হচ্ছে কেমোরিসেপ্টর। বাই দ্য ওয়ে, জাক্সটাগ্লোমেরুলার সেল আমরা কিডনিতে আরেকটা সেল পাই, জাক্সটাগ্লোমেরুলার সেল কিন্তু বেরোরিসেপ্টর।
অ্যান্ড ফাইনালি ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর, যারা ইলেকট্রোম্যাগনেটিক স্টিমুলেশন, যেমন হচ্ছে লাইটকে যারা রিসিভ করে তাদেরকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর। যেমন হচ্ছে ফটো রিসেপ্টর, আমাদের আই বলে থাকে ফটো রিসেপ্টর, রড সেল, কোন সেল, দিস আর দ্য এক্সাম্পল অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টরস। সো আমি দুটো ক্লাসিফিকেশন বলেছি অলরেডি, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু লোকেশন, দেন আনাদার ওয়ান ইজ অ্যাকর্ডিং টু ফাংশন। নাও আমি আরেকটা ক্লাসিফিকেশনে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল অর স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনে একটা রিসেপ্টর তার বাইরে অ্যাপ্রন পরা কিনা, দ্যাট ইজ ক্যাপসুল আছে কিনা তার উপর বেস করে। যদি কোনো রিসেপ্টরের চারপাশে কোনো ক্যাপসুল থেকে থাকে তাহলে বলা হয় এনক্যাপসুলেটেড রিসেপ্টর, আর যদি না থাকে, নাঙ্গা অবস্থায় থাকে, নেকেড অবস্থায় থাকে, তাকে বলা হয় আনক্যাপসুলেটেড রিসেপ্টর। এইটাও এক্সামের জন্য দরকার। আনক্যাপসুলেটেড রিসেপ্টর তিনটা আছে, ফ্রি নার্ভ এন্ডিং, দেন হচ্ছে মার্কেল ডিস্ক, আর হেয়ার ফলিকল রিসেপ্টর বা পেরিট্রিকিয়াল প্লেক্সাস যাকে বলে। আর এনক্যাপসুলেটেড রিসেপ্টর ম্যাক্সিমামই কোনো না কোনো মানুষের নাম লাগানো, লাইক মেজনার্স কর্পাসল, পেসিনিয়ান কর্পাসল, রাফাইনিস কর্পাসল, এন্ড বাল্ব অফ গলজি মেজনি, তারপরে এন্ড বাল্বস অফ ক্রস, নিউরোমাস্কুলার স্পিন্ডল, দেন গলজি টেন্ডন অর্গান, দিস আর দ্য এনক্যাপসুলেটেড রিসেপ্টর। এটা এক্সামের জন্য জানতে হবে, শিখতে হবে। ফাংশনালটাও পড়তে হয়, অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনও পড়তে হয়। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখাচ্ছি বিভিন্ন ধরনের রিসেপ্টর। এই যে একটা হেয়ার ফলিকল, দিস ইজ এন হেয়ার, আর এই হচ্ছে হেয়ার ফলিকল, তার চারপাশে শিকলের মতো যেটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য হেয়ার ফলিকল রিসেপ্টর। এখানে একটা আমরা পেসিনিয়ান কর্পাসল দেখতে পাই, এটা একটা ফ্রি নার্ভ এন্ডিং দেখতে পাচ্ছি, হিয়ার ইজ দ্য ফ্রি নার্ভ এন্ডিং। দেন আমরা এখানে আরো দেখতে পাই, দিস ইজ দ্য মেজনার্স কর্পাসল, দিস ইজ দ্য মার্কেলস ডিস্ক, দেন দিস ইজ দ্য রাফাইনিস কর্পাসল। সো অনেক অনেক আমরা এরকম পাই, রিসেপ্টর পাওয়া যায়। মাঝে মাঝে এক্সামে বলে যে কিউটিনিয়াস রিসেপ্টর কি কি আছে, স্কিনে কি কি রিসেপ্টর পাওয়া যায়, এরকম চার্ট আমরা বিশ্রাম সিং এর বইতে পাবো। যেমন পেইন, টাচ, টেম্পারেচারের জন্য স্কিনে পাওয়া যায় ফ্রি নার্ভ এন্ডিং, মার্কেল ডিস্ক, পেরিট্রিকিয়াল প্লেক্সাস, সব আনক্যাপসুলেটেড যেগুলো। আর প্রেসার এবং ভাইব্রেশনের জন্য মেজনার্স কর্পাসল, পেসিনিয়ান কর্পাসল, আর ডিপ প্রেসারের জন্য রাফাইনিস কর্পাসল। মাঝে মাঝে এটাও এক্সামে আসে, জয়েন্টে কি কি রিসেপ্টর পাওয়া যায়, জয়েন্ট রিসেপ্টর গুলো প্রোপ্রিওসেপ্টর, সেখানে আমরা পাবো ফ্রি নার্ভ এন্ডিং, রাফাইনি, পেসিনিয়ান, গলজি টেন্ডন অর্গান, দিস আর দ্য জয়েন্ট রিসেপ্টরস। এগুলো এক্সামে 1-2 মার্কের প্রশ্ন দেয়, সেটা জানতে হয় আন্ডার গ্রাজুয়েটের জন্য। নাও আমরা নতুন আরেকটা টপিকে চলে যাচ্ছি, তার নাম হচ্ছে সিনাপস। সিনাপস মানে কি? আমরা জানি আমাদের বডিতে দুটো সেল যেখানে মিট করে সেখানে একটা জাংশন তৈরি হয়, নাম হচ্ছে ইন্টারসেলুলার জাংশন। যেমন দুটো ইপিথেলিয়াল সেলের মাঝে, ইপিথেলিয়াল সেলে যেহেতু ইন্টারসেলুলার ম্যাট্রিক্স কম থাকে, সেল বেশি থাকে, সো সেলগুলো খুব ক্লোজে চলে আসে। ক্লোজে আসার কারণে এখানে জাংশন তৈরি হয়, যেমন জনুলা অক্লুডেন্স, জনুলা অ্যাডহেরেন্স, ম্যাকুলা অ্যাডহেরেন্স, গ্যাপ জাংশন, এরকম ইপিথেলিয়ামে বিভিন্ন আমরা জাংশন পাই। একই রকম ভাবে যেখানে দুটো সেল মিট করবে সেখানেই কিন্তু একটা জাংশন তৈরি হয়। সিনাপস হচ্ছে এক ধরনের জাংশন, এবং এই জাংশনটা বিটুইন টু নিউরন, একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের জাংশনকে সিনাপস বলে। তবে ইদানিং কালে আমরা একটু দেখে নিচ্ছি, the point at which nerve impulse pass, যেমন এটা একটা নিউরন, এখানে ছবিতে এটা আরেকটা নিউরন, যে জায়গাতে নার্ভ ইম্পালস পাস ফ্রম ওয়ান নিউরন টু আদার ইজ কল্ড সিনাপস, এটা একটা ডেফিনিশন দেখা যায়। অথবা আমরা আরেকভাবে বলতে পারি, the specialized area of contact between two or more neuron is called synapse, সেটা একটা ডেফিনিশন হতে পারে। তাইলে আমরা বুঝলাম সিনাপস মানে হচ্ছে দুটো নিউরন যেখানে মিট করে, সেটা হচ্ছে একটা সিনাপস। সিনাপস হচ্ছে একটা ইন্টারসেলুলার জাংশন বিটুইন টু নিউরন। তবে ইদানিং কালে নিউরন এবং মাসলের মাঝে যে জাংশন, নিউরোমাস্কুলার জাংশন, অর নিউরন এবং গ্ল্যান্ডের মাঝে যে জাংশন, এদেরকেও সিনাপসের আন্ডারে ফেলা হয়। নিউরোমাস্কুলার জাংশন, নিউরোগ্ল্যান্ডুলার জাংশন, দিস আর অলসো ইনক্লুডেড উইদিন দ্য সিনাপস। নাও সিনাপসের আমাদের ক্লাসিফিকেশনটা জানতে হয়। সিনাপস দুই প্রকার, একটা হচ্ছে কেমিক্যাল সিনাপস and another one is called
electrical synapse. So there are two types of the synapse, chemical and electrical synapse. নাও আমরা প্রথমে যাব ইলেকট্রিক্যাল সিনাপস। হিয়ার ইজ দ্য ডায়াগ্রাম। আমরা দেখতে পাচ্ছি একটা নিউরন এখানে, একটা নিউরন এখানে। একটাকে বলা হচ্ছে প্রি সাইনাপটিক টার্মিনাল আর একটা পোস্ট সাইনাপটিক টার্মিনাল। দুই নিউরনের মাঝে বেসিক্যালি তেমন একটা গ্যাপ নাই, আর যদি কোনো গ্যাপ থেকেও থাকে সেখানে কিছু গ্যাপ জাংশন দেখা যাচ্ছে। গ্যাপ জাংশন, কতগুলো প্রোটিন প্রোটিন এই একটা নিউরনের ভিতর থেকে পাস করে আরেক নিউরনে চলে গেছে। এখানে কোনো গ্যাপ নাই। একটা নিউরনের আয়নগুলো এই চ্যানেলগুলো দিয়ে, গ্যাপ জাংশনের যে চ্যানেল আছে, চ্যানেল দিয়ে অন্য নিউরনে পাস করে যায়। এই পদ্ধতিতেই ইলেকট্রিক্যাল সিনাপস তৈরি হয়। এই they are gap junction containing channels that extend from the cytoplasm of presynaptic neuron to that is cytoplasm of the postsynaptic neuron. এগুলো গ্যাপ জাংশন যেখানে চ্যানেল পাওয়া যায়। এবং হিউম্যানের মাঝে এই জাতীয় ইলেকট্রিক্যাল সিনাপস ভেরি ভেরি রেয়ার, পাওয়াই যায় না বলতে গেলে। তবে এখানে নিউরনগুলো ইলেকট্রিক্যালি কমিউনিকেট করে, এখানে কোনো নিউরোট্রান্সমিটার রিলেটেডই না। নিউরোট্রান্সমিটার যদি রিলেটেড হয় তবেই সেটা হয়ে যাবে কেমিক্যাল সিনাপস, বাট এখানে কোনো নিউরোট্রান্সমিটার থাকে না। আর হচ্ছে দে আর বাই ডিরেকশনাল। নরমালি কেমিক্যাল সিনাপস গুলো ইউনিডিরেকশনাল হয়। অলওয়েজ প্রি সাইনাপটিক নিউরন থেকে পোস্ট সাইনাপটিক নিউরনের দিকে ইম্পালস ট্রান্সমিশন হয়। বাট ইন কেস অফ দ্য ইলেকট্রিক্যাল সিনাপস যে কোনো ডিরেকশনে এই ট্রান্সমিশন হতে পারে। দে আর বাই ডিরেকশনাল। এবং নরমালি কেমিক্যাল সিনাপসে এখানে একটা গ্যাপ থাকে, সাইনাপটিক ক্লেফট বলা হয়। এই সাইনাপটিক ক্লেফট থাকার কারণে এখানে ট্রান্সমিটার গুলো পাস করার জন্য একটা ডিলে হয়, যার নাম সাইনাপটিক ডিলে। কিন্তু এখানে যেহেতু গ্যাপ খুবই মিনিমাম, এই জন্য এখানে কোনো নো অর মিনিমাল ডিলে অকার হেয়ার। এখানে কোনো সাইনাপটিক ডিলে হয় না, বা হলেও ভেরি ভেরি মিনিমাম নেগলিজিবল ডিলে হয়। সো দিস ইজ দ্য ইলেকট্রিক্যাল সিনাপস, দে আর গ্যাপ জাংশন, এবং হিউম্যান এটা রেয়ার। আমরা এখন চলে যাচ্ছি কেমিক্যাল সিনাপসে। আমরা একটা জিফ পিকচার দেখতে পাচ্ছি। একটা নিউরন থেকে আসলো ইম্পালস, দেন নিউরোট্রান্সমিটার রিলিজ হলো, পরে নিউরনে গিয়ে কাজ করলো। কেমিক্যাল সিনাপস হচ্ছে সিনাপস where transmission of impulse occur through chemical substance, that is neurotransmitter। তার মানে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে যেখানে যে সিনাপসে নিউরোট্রান্সমিটারের মধ্য দিয়ে ইম্পালস ট্রান্সমিশন হয় তাকেই বলা হয় কেমিক্যাল সিনাপস। এবং এখানে একটা গ্যাপ থাকবে, এই যাকে বলে সাইনাপটিক ক্লেফট। আমরা এটা একটু ডিটেইলসে আলাপ করব। একটা কেমিক্যাল সিনাপসের স্ট্রাকচার কি, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ এ কেমিক্যাল সিনাপস। ফার্স্ট অফ অল দুটো নিউরন লাগবে সিনাপসের জন্য। একটাকে বলবো সিনাপসের আগে প্রি সাইনাপটিক নিউরন, আর একটাকে বলবো পোস্ট সাইনাপটিক নিউরন। প্রি সাইনাপটিক নিউরনের যে নিউরনের আমরা দেখি একটা সোয়েলিং তৈরি করে, যার নাম সাইনাপটিক নব অর প্রি সাইনাপটিক নব বলা হয়। সো দিস ইজ দ্য সাইনাপটিক নব। প্রি সাইনাপটিক নিউরন একটা সাইনাপটিক নব তৈরি হবে। সেই সাইনাপটিক নবের যে অংশটুকু বেসিক্যালি সিনাপসে অংশ নিবে তার নাম প্রি সাইনাপটিক মেমব্রেন। হিয়ার ইজ দ্য প্রি সাইনাপটিক মেমব্রেন। দেন আমরা দেখব এই প্রি সাইনাপটিক মেমব্রেনের মাঝে কতগুলো সাইটোপ্লাজম ঠিক হয়ে একটা ডেন্স এরিয়া তৈরি করেছে। এই ডেন্স এরিয়াকে বলে প্রি সাইনাপটিক ডেনসিটি। এটাকে বলে প্রি সাইনাপটিক ডেনসিটি। এবং এই প্রি সাইনাপটিক ডেনসিটিটা জায়গায় জায়গায় ব্রোকেন দেখবো। এখানে এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে ভেঙে আছে, এই একটা মাঝখানে গ্যাপ, আবার এখানে। দিস আর কল্ড প্রি সাইনাপটিক ডেনসিটি, যেটা ব্রোকেন অবস্থায় দেখা যাচ্ছে। এর বাইরে আমরা প্রি সাইনাপটিক এই যে নবের মাঝে বা সাইনাপটিক নবের মাঝে ক্যালসিয়াম চ্যানেল পাই, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। এটা পাওয়া যায়, এখানে ডায়াগ্রামে দেখানো হয়নি। আর হচ্ছে আমরা ফুল সাইনাপটিক নবের মাঝে কতগুলো ছোট ছোট ভেসিকেল দেখতে পাচ্ছি, যেগুলোকে বলা হয় প্রি সাইনাপটিক ভেসিকেল অর ট্রান্সমিটার ভেসিকেল অর সাইনাপটোসোম। এর ভিতরে নিউরোট্রান্সমিটার থাকে। যে নিউরোট্রান্সমিটার ফরমেশন হয় সেল বডিতে, দেন এরা এই সাইনাপটিক নবে চলে আসে থ্রু দ্য এক্সন। এক্সোপ্লাজমের মধ্য দিয়ে এরা এখানে এসে জমা থাকে। নাও আরেকটা নিউরন হচ্ছে পোস্ট সাইনাপটিক নিউরন, ওকে, যার সাথে প্রি সাইনাপটিক নিউরন
সিনাপস করবে। পোস্ট সাইনাপটিক নিউরনের আবার যে অংশটুকু সিনাপসে আসবে তার নাম হচ্ছে পোস্ট সাইনাপটিক মেমব্রেন। ওইদিকে ছিল প্রি সাইনাপটিক মেমব্রেন, এখানে পোস্ট সাইনাপটিক মেমব্রেন। এই পোস্ট সাইনাপটিক মেমব্রেনের দিকেও আমরা দেখব সাইটোপ্লাজমিক সাইডে ডেনসিটি দেখা যায়, এর নাম হচ্ছে সাইনাপটিক ওয়েব। পোস্ট সাইনাপটিক ডেনসিটি অর সাইনাপটিক ওয়েব বলা হয়। তাইলে আমরা বেসিক্যালি একটা কেমিক্যাল সিনাপসের মেইন উপাদান তিনটা, একটা হচ্ছে প্রি সাইনাপটিক মেমব্রেন, মাঝখানে একটা সাইনাপটিক ক্লেফট, আর হচ্ছে পোস্ট সাইনাপটিক মেমব্রেন। এই তিনটা হচ্ছে বেসিক কম্পোনেন্ট বা এসেনশিয়াল কম্পোনেন্ট ফর দা কেমিক্যাল সিনাপস। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, জিফ ইমেজ। নিউরোট্রান্সমিটার গুলো ইম্পালস আসলো এক্সন হয়ে সাইনাপটিক নব এরিয়াতে আসা মাত্র আমরা দেখলাম আসলে এখানে একটু কাজ আছে, ক্যালসিয়াম আয়ন ভিতরে ঢুকবে, দেন ট্রান্সমিটার ভেসিকেলের সাথে বাইন্ড করবে, ট্রান্সমিটার ভেসিকেল দেন প্রি সাইনাপটিক মেমব্রেনের সাথে ফিউজ করে এবং তার এনজাইম গুলো নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ করে দেয়। সেই নিউরোট্রান্সমিটার রিলিজ হয়ে সাইনাপটিক ক্লেফটে আসে, এই গ্যাপের মাঝে আসে, দেন এটা গিয়ে পোস্ট সাইনাপটিক মেমব্রেনের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। এই হচ্ছে মেইন মেকানিজম। আমরা দুটো নিউরনের মাঝখানে একটা সাইনাপটিক ক্লেফট পাই। এই সাইনাপটিক ক্লেফটটা ইউজুয়ালি 20 ন্যানোমিটার, 220 ন্যানোমিটার এরকম একটা গ্যাপ পাওয়া যায়, যার নাম সাইনাপটিক ক্লেফট। এবং এই সাইনাপটিক ক্লেফট থাকে এখানে ছোট্ট একটু ডিলে হয়, যার নাম সাইনাপটিক ডিলে। 0.5 মিলি সেকেন্ডের ডিলে হয় ইম্পালস ট্রান্সমিশনে। এটাই আমি বলেছিলাম যে ইলেকট্রিক্যাল সিনাপসে এই ডিলেটা তেমন একটা হয় না। দেন যে নিউরোট্রান্সমিটার, এই নিউরোট্রান্সমিটার গুলো খুব বেশি যেত মানে দ্যাট ইজ তার অ্যাক্টিভিটিটাকে লিমিট তৈরি করার জন্য কিছু এনজাইম থাকে, যে এনজাইম গুলো অতিরিক্ত নিউরোট্রান্সমিটারকে ডাইজেস্ট করে দেয় অর ডিসলভ করে দেয়, নষ্ট করে দেয়। সো এখানে এনজাইমও থাকে, এই ক্লেফটের মাঝে এনজাইমও পাওয়া যায়। আর আমরা বললাম যে এখানে নিউরোট্রান্সমিটার থাকে, এই সাইনাপটিক ভেসিকেলের মধ্যে নিউরোট্রান্সমিটার পাওয়া যায়। নিউরোট্রান্সমিটার কেউ কেউ আছে এক্সাইটেটরি, পোস্ট সাইনাপটিক মেমব্রেনকে এক্সাইট করে, কেউ ইনহিবিট করে। সো নিউরোট্রান্সমিটার ক্যান বি এক্সাইটেটরি অর ইনহিবিটরি। আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, গাইটন থেকে পিকচারটা নেওয়া হয়েছে। নিউরোট্রান্সমিটার গিয়ে বাইন্ড করে, এই যে এখানে দেখতে পাচ্ছি দিস আর কল্ড রিসেপ্টর প্রোটিন, রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এই রিসেপ্টর কিন্তু সেন্সরি রিসেপ্টর না, দিস আর দা রিসেপ্টর ফর নিউরোট্রান্সমিটার। এই রিসেপ্টর প্রোটিনের দুটো পার্ট আছে, যে পার্টটুকু এই সাইনাপটিক ক্লেফটে প্রোট্রুড করে থাকে তার নাম হচ্ছে বাইন্ডিং কম্পোনেন্ট। দিস ইজ দা বাইন্ডিং কম্পোনেন্ট। আমি একটু মার্ক করে যদি দেখানোর চেষ্টা করি, this is the binding component, these are the binding component. so একটা রিসেপ্টর প্রোটিনের আমরা একটা বাইন্ডিং কম্পোনেন্ট পাই। আর পাই হচ্ছে রিসেপ্টর প্রোটিনে আরেকটা অংশ আছে, তার নাম হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট, দ্যাট ইজ যে পার্টটা সেলের ভিতর দিকে থাকে তার নাম ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট, আর যেটুকু বাইরে থাকে তার নাম বাইন্ডিং কম্পোনেন্ট। প্রথমে নিউরোট্রান্সমিটার এসে এই বাইন্ডিং কম্পোনেন্টের সাথে বাইন্ড করে, তারপরে কি হয়? এখন আমরা ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট দুই রকমের আছে, কিছু আছে আয়ন চ্যানেল, আর কিছু আছে আয়ন চ্যানেল না, তাদেরকে বলা হয় হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেটর। এই যেমন এই ছবিটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেটর। আর এইগুলো হচ্ছে এখানকার বা ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট গুলো হচ্ছে আয়ন চ্যানেল। সো এই আয়ন চ্যানেল যে নিউরোট্রান্সমিটার বা যে রিসেপ্টরে আয়ন চ্যানেল থাকে তাদেরকে বলা হয় আয়োনোট্রপিক রিসেপ্টর, আর যে রিসেপ্টরে এই সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেটর থাকে তাকে বলে মেটাবোট্রপিক রিসেপ্টর। সো রিসেপ্টর এই ক্ষেত্রে দুই রকমের, একটা হচ্ছে আয়োনোট্রপিক রিসেপ্টর আর মেটাবোট্রপিক রিসেপ্টর। আয়নোট্রপিক রিসেপ্টরের মাঝে আবার আয়ন চ্যানেল দুই রকম থাকতে পারে, কখনো ক্যাটায়ন চ্যানেল থাকে অথবা অ্যানায়ন চ্যানেল থাকে। ক্যাটায়ন চ্যানেল বা অ্যানায়ন চ্যানেল, কোন নিউরোট্রান্সমিটার যদি গিয়ে ক্যাটায়ন চ্যানেলকে ওপেন করে দেয়, ক্যাটায়ন চ্যানেল, তাহলে দেখা যায় এক্সাইটেশন ডেভেলপ করে।
সোডিয়াম আমরা জানি সেলের ভিতরে নেগেটিভ চার্জ থাকে আর বাইরে থাকে পজিটিভ চার্জ, তার মানে সেলের ভিতরে এবং বাইরে দুটো পোল থাকে, পজিটিভ নেগেটিভ, যাকে বলা হয় পোলারাইজড কন্ডিশনে থাকে। যখনই বাইরে থেকে ক্যাটায়ন চ্যানেল ওপেন হবে, বাইরে থেকে পজিটিভ চার্জ গুলো সেলের ভিতরে ঢুকবে, তখন বাইরে পজিটিভ ভিতরেও পজিটিভ হয়ে গেল, তার মানে ডিপোলারাইজেশন হয়ে গেল। আর এই ডিপোলারাইজেশন দিয়ে যে নিউরোট্রান্সমিটার কাজ করে তারাই হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। এবং তখনই এক্সাইটেটরি ইপিএসপি, যাকে বলা হয় এক্সাইটেটরি পোস্ট সাইনাপটিক পটেনশিয়াল ডেভেলপ করে। আর যদি কোনো নিউরোট্রান্সমিটার অ্যানায়ন চ্যানেলকে ওপেন করে দেয়, দেন ক্লোরাইড আয়ন, মেইনলি ক্লোরাইড আয়ন, তখন এই চ্যানেল দিয়ে ভিতরে ঢুকে যায়। নরমালি সেলের ভিতরে নেগেটিভ ছিল, এখন ক্লোরাইড ঢুকছে আরো নেগেটিভ, তার মানে পোলারাইজ ছিল আরো পোলারাইজেশন হলো, হাইপার পোলারাইজেশন ডেভেলপ করলো। হাইপার পোলারাইজেশন হলে আলটিমেটলি ইনহিবিটরি পোস্ট সাইনাপটিক পটেনশিয়াল ডেভেলপ করে। যে নিউরোট্রান্সমিটার অ্যানায়ন চ্যানেল ওপেন করে কাজ করে তারাই হয় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। আর অনেক নিউরোট্রান্সমিটার মেটাবোট্রপিক রিসেপ্টরের উপর কাজ করে। আলটিমেটলি এই মেটাবোট্রপিক রিসেপ্টরের বাইন্ডিং কম্পোনেন্টে বাইন্ড করলো, আর ভিতরে ইন্ট্রাসেলুলার কম্পোনেন্টে সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভ হয়ে যায়। ম্যাক্সিমাম সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে জি প্রোটিন রিলেটেড। এদের কারণে আলটিমেটলি সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভ হয়, যেমন সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি। দেন কেউ কেউ আবার আয়ন চ্যানেল ওপেন করতে পারে লং টাইম ইফেক্টের জন্য। দেন কেউ কেউ আবার জিনের উপরে কাজ করে, এইভাবে লং টাইম ইফেক্ট তৈরি করে, এই মেটাবোট্রপিক রিসেপ্টরের উপর কাজ করে। দিস ইজ দ্য কেমিক্যাল সিনাপস। নাও আমরা একটু জানতে চাই কেমিক্যাল সিনাপস কয় রকমের আছে। আমরা একটা নিউরনের বিভিন্ন পার্ট জানতাম, একটা সেল বডি, দেন ডেনড্রাইট এন্ড এক্সন। সো যে কেউ যে কারোর সাথে সিনাপস করতে পারে। সেল বডির সাথে সেল বডি, সেল বডির নাম সোমা, সো সোমার সাথে সোমা, और ডেনড্রাইটের সাথে ডেনড্রাইট, और এক্সনের সাথে এক্সন, और এক্সনের সাথে ডেনড্রাইট, और এক্সনের সাথে সোমা, और ডেনড্রাইটের সাথে সোমা। এরকম বিভিন্ন কম্বিনেশন পারমুটেশন করে সিনাপস তৈরি হতে পারে। আমরা এরকমই সিনাপস দেখতে পাই অ্যাকর্ডিং টু সাইনাপটিক স্ট্রাকচার। কে কে সিনাপস করলো তার উপর বেস করে আমরা সিনাপসকে ক্লাসিফাই করতে পারি 6 ভাবে। এক নাম্বার এক্সোডেনড্রাইটিক সিনাপস। ম্যাক্সিমাম 80 to 95% সিনাপসই এক্সোডেনড্রাইটিক। একটা এক্সন আসবে, এসে ডেনড্রাইটের সাথে সিনাপস করবে, এটাই হচ্ছে এক্সোডেনড্রাইটিক সিনাপস। এর বাইরে হতে পারে এক্সন এসে সেল বডির সাথে, দ্যাট ইজ এক্সোসোমাটিক সিনাপস হতে পারে। এক্সোসোমাটিক সিনাপস 5 to 20% ক্ষেত্রে এক্সোসোমাটিক সিনাপস হয়। এর বাইরে এক্সোনিক হতে পারে, এক্সনের সাথে এক্সন সিনাপস করলো। তারপরে হতে পারে ডেনড্রাইটের সাথে ডেনড্রাইট, ডেন্ড্রোডেনড্রাইটিক। দেন হতে পারে বডি, সেল বডি সোমার সাথে ডেনড্রাইটের সিনাপস হতে পারে সোমাটোডেনড্রাইটিক, और সেল বডি টু সেল বডি সিনাপস হতে পারে সোমাটোসোমাটিক সিনাপস। এইভাবে আমরা 6 রকমের সিনাপস পাই। মোস্ট কমন সিনাপস হচ্ছে এক্সোডেনড্রাইটিক সিনাপস। আমরা স্ট্রাকচার এন্ড ফাংশনালিও সিনাপসকে ক্লাসিফাই করতে পারি। একটু আগে আমি বলেছিলাম যে প্রি সাইনাপটিক মেমব্রেনের মাঝে প্রি সাইনাপটিক ডেনসিটি দেখা যায়, আর পোস্ট সাইনাপটিক মেমব্রেনে পোস্ট সাইনাপটিক ডেনসিটি পাওয়া যায়। যদি এরকম হয় যে প্রি সাইনাপটিক ডেনসিটি আর পোস্ট সাইনাপটিক ডেনসিটি দুটো ইকুয়াল যদি হয় থিকনেস, তাহলে সেটাকে বলা হয় টাইপ 2 সিনাপস অর ইনহিবিটরি সিনাপস। সিমেট্রিক্যাল টাইপ 2 অর ইনহিবিটরি সিনাপস কখন? যখন প্রি সিনাপটিক ডেনসিটি এন্ড পোস্ট সিনাপটিক ডেনসিটি বোথ আর ইকুয়াল হয়ে যায়, তখনই বলা হয় সিমেট্রিক্যাল টাইপ 2 অর ইনহিবিটরি সিনাপস। আর যখন পোস্ট সিনাপটিক ডেনসিটি থিকার হবে প্রি সিনাপটিক ডেনসিটির চাইতে, সেটাকে বলা হয় এসিমেট্রিক্যাল টাইপ 1 অর এক্সাইটেটরি সিনাপস। এন্ড আমরা অলমোস্ট শেষ দিকে চলে আসছি। নিউরোট্রান্সমিটার বা নিউরোমেডিয়েটর। নিউরোট্রান্সমিটার
আমরা নিউরোট্রান্সমিটার জানি, কেমিক্যাল সিনাপসের ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স যারা কেমিক্যাল সিনাপসে ইম্পালস ক্যারি করে। These are the chemical substances secreted by presynaptic neuron at synaptic cleft of the chemical synapse, which transmit nerve impulse to the postsynaptic neuron. তাহলে এই ডেফিনিশনটা শেখা দরকার, নিউরোট্রান্সমিটার কাকে বলে। These are chemical substances secreted by presynaptic neuron at synaptic cleft of chemical synapse, which transmit nerve impulse to the postsynaptic neuron. এবং আমরা জানি কেমিক্যাল সিনাপসে শুধু প্রি সাইনাপটিক যে নব এর ভিতরেই থাকে সাইনাপটিক ভেসিকেল। সো ইম্পালস শুধুমাত্র প্রি থেকে পোস্টে ইউনিডিরেকশনালি পাস করবে, প্রি সাইনাপটিক নিউরন থেকে পোস্ট সাইনাপটিক, এটা বাই ডিরেকশনাল হতে পারবে না, কারণ পোস্ট সাইনাপটিক যে নিউরন তার এই পার্টে কোনো এখানে রিসেপ্টর থাকে, যেখানে যে রিসেপ্টরের সাথে নিউরোট্রান্সমিটার বাইন্ড করবে, কিন্তু এখানে কোনো সাইনাপটিক ভেসিকেল পাওয়া যায় না, এখানে কোনো নিউরোট্রান্সমিটার রিলিজও হয় না। এগুলো নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটারের ক্লাসিফিকেশনটা জানা দরকার, অনেকভাবে ক্লাসিফাই করা যায়। এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, এটাও হয়। যে নিউরোট্রান্সমিটার আমরা জানি ক্যাটায়ন চ্যানেল ওপেন করে কাজ করে তারাই এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হবে, আর যারা অ্যানায়ন চ্যানেল ওপেন করে তারা হয় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, জানি আমরা, একটু আগে বলেছি। বাট আমাদের অনেকভাবে ক্লাসিফিকেশন আছে, কেমিক্যাল ক্লাসিফিকেশন আছে, অ্যামাইন টাইপ নিউরোট্রান্সমিটার, পেপটাইড টাইপ নিউরোট্রান্সমিটার, সো লট অফ ক্লাসিফিকেশনস। আমরা এখানে জানবো আমাদের স্নেলের মতো করে নিউরোট্রান্সমিটারকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার, যে নিউরোট্রান্সমিটার মেইনলি পোস্ট সাইনাপটিক মেমব্রেনের উপরে কাজ করে, প্রিতে রিলিজ হবে, পোস্টে গিয়ে কাজ করবে, দ্যাট উইল বি কল্ড প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার, যেমন এসিটাইল কোলিন, দেন হচ্ছে গ্লুটামেট, দেন হচ্ছে গাবা। হ্যাঁ, গ্লুটামেট, গাবা হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। সো দিস আর কল্ড প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার। আর কতগুলো নিউরোট্রান্সমিটার আছে যারা প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটারের অ্যাকশনকে মডুলেট করে, চেঞ্জ করে দেয়, আইদার বাড়াবে বা কমাবে, তাদেরকে বলা হয় নিউরোমডুলেটর। সো প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার হতে পারে, নিউরোমডুলেটর হতে পারে। এই নিউরোমডুলেটর হিসেবে অ্যাসিটাইল কোলিনও কাজ করতে পারে, স্পেশালি অ্যাসিটাইল কোলিন যখন মাস্কারাইনিক রিসেপ্টরের উপরে কাজ করে তখন সেটা হয় নিউরোমডুলেটর হিসেবে কাজ করে, আর নিকোটিনিক রিসেপ্টরের মাধ্যমে যখন কাজ করে সেটা হয় প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার। এর বাইরে সেরোটোনিন নিউরোমডুলেটর, হিস্টামিন নিউরোমডুলেটর, অ্যাডেনোসিন নিউরোপেপটাইডস, দিস আর দ্য নিউরোমডুলেটরস। তো এই হচ্ছে গিয়ে আমাদের নিউরোট্রান্সমিটারের ডেফিনিশন এন্ড ক্লাসিফিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমি সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো, যাতে কোনো নতুন ভিডিও কারো মিস না হয়। আর কারো কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ফেসবুক মেসেঞ্জারে প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। স্টে সেফ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।